এখন বাজে সকাল 4:41 আর আমরা এখন রওনা দিয়ে দিচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমাদের ফ্লাইট হচ্ছে সকাল 8টার, তো ইমিগ্রেশন পার হতে হবে, যার কারণে আমরা একটু আগেই চলে যাচ্ছি। তো বাকিটা দেখি এয়ারপোর্টে যাওয়ার পরে কি হয়। তো ফাইনালি আমরা এখন চলে আসছি শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আর এখন আমরা ভিতরে চলে যাব। এই যে আমরা আমাদের ব্যাগেজ প্লাস কাগজপত্র যে কপি আছে এগুলো সব নিয়ে নিলাম। সকাল সকাল দেখতে পাচ্ছি অনেক লম্বা লাইন। এখন আমরা লাইনে দাঁড়ানোর জন্য ওয়েট করতেছি। আমরা এখন ভিতরে প্রবেশ করে ফেলেছি আর এখন আমরা এখানে আমাদের ডিপার্চার লাইনের জন্য ওয়েট করতেছি। এখন এয়ারপোর্টের ভিতরে আছি, তো আমরা এখন লাইনে দাঁড়াবো। আমরা আমাদের ব্যাগ চেকিং এর ব্যাগ র্যাপিং এর জন্য দিয়েছি, তারপরে এখন আমরা আমাদের ইমিগ্রেশন লাইনের জন্য দাঁড়াবো। সো লাইনের বেশি আমাদের আমরা যদি ইউএস বাংলা টিকিট করেছিলাম কুয়ালালামপুরের জন্য, সো ইউএস বাংলার লাইনটা খুবই ছোট আছে এখনো। সো আমরা ইউএস বাংলা লাইনের দিকে চলে যাচ্ছি। এই যে আমরা গেট নাম্বার 4 দিয়ে ঢুকেছিলাম, আর ঢোকার পরে এখানে হাতের ডান পাশে ব্যাগেজ র্যাপিং এর জন্য একটা কাউন্টার আছে। তো এখানে 300 টাকা দিয়ে আপনারা র্যাপিং করে নিতে পারবেন, চার্জ হচ্ছে 300 টাকা। যে রাজু ভাই এখানে লাইনে দাঁড়ায় আছে, আর আমাদের জন্য আমাদের শিয়াব ভাই লাইনে দাঁড়াইছে। রাজু ভাই ফাও দাঁড়ায় আছে, আর আমি এই যে এখানে মালামালের সাথে আছি। আমরা আমাদের বোর্ডিং পাস পেয়ে গেছি, আর হচ্ছে এখন আমরা চলে যাচ্ছি ইমিগ্রেশনের দিকে। আর এর মধ্যে আমি টাকা এক্সচেঞ্জ করে ইউএসডি নিয়ে নিয়েছি। আজকে রেট ভালোই পাইছি, 123 টাকা করে ছিল। তো এখন আমরা ইমিগ্রেশনের দিকে চলে যাবো, আর এখানে ক্যামেরা আর অ্যাক্সেস করা যাবে না। ফাইনালি অলমোস্ট 1.5 ঘন্টা পরে আমরা ইমিগ্রেশনটা পার হইতে পারছি। আর ইমিগ্রেশনে অনেক হ্যাসেল হয়েছিল, এটা আমি পরে বলবো। জানি না মালয়েশিয়ার ইমিগ্রেশনে কি হয়। এখানে অলমোস্ট 1.5 ঘন্টা হয়ে গেছে। আমরা সেই 5টার সময় ঢুকছিলাম, 2 ঘন্টারও বেশি। এখন 8টা বাজে। তো এখন আমরা একটু হালকা খাওয়া দাওয়া করে চলে যাব আমাদের প্লেনের দিকে। তো আমরা আমাদের ইমিগ্রেশন কমপ্লিট করে বোর্ডিং কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা চলে যাচ্ছি প্লেনের দিকে। আর ইমিগ্রেশন কমপ্লিট করতে প্রচণ্ড খিদা লাগছে, তাই একটা রোল নিয়ে নিলাম। আমরা চলে যাচ্ছি আমাদের প্লেনের দিকে। ওই যে সামনে আমাদের প্লেন দেখা যাচ্ছে, আমরা এখানে লাইনে তো ফাইনালি সবকিছু শেষ করে আমরা এখন প্লেনে উঠে যাচ্ছি। সো ফাইনালি আমরা প্লেনে উঠে গেছি। এই যে রাজু ভাই, ওটা মুখ লুকায় কেন? এই যে শিয়াব ভাই আমাদের সাথে। এখন আমরা ওয়েট করতেছি প্লেন ছাড়ার জন্য। এই যে আমাদের বাংলাদেশ এয়ারপোর্ট রানওয়ে। সো আমরা এখন ওয়েট করতেছি প্লেন ছাড়ার জন্য, হয়তো কিছুক্ষণের মধ্যে প্লেন ছেড়ে দিবে। তো সবার কাছে দোয়া করি যাতে সুস্থ সবলভাবে আমরা পৌঁছাতে পারি, কারণ রিসেন্টলি যে এই ধরনের ইনসিডেন্টগুলো দেখছি। ওকে, সো আমাদের প্লেন এখন ছেড়ে দিছে। এই যে রাজু ভাই আছে, শিয়াব ভাই খুব টেনশনে আছে। এই যে আমাদের প্লেন ছেড়ে দিছে, এখন প্লেন অলরেডি চলা স্টার্ট করছে। ফার্স্টে একটু রিভার্সে নিল, এখন সামনের দিকে যাওয়া স্টার্ট করতেছে।
ফাইনালি আমাদের খাবার চলে আসছে। এখানে একটা পানির বোতল আছে, কাটলেরি আছে, এখানে রাইস বল আছে, আমি বিফ নিছি, আর এখানে একটা ফিরনি আছে। হচ্ছে কোল্ড ড্রিঙ্কস দিছিল, যেটা আমি আগে খেয়ে ফেলছি শেষ। বাংলার কোল্ড ড্রিঙ্ক, স্প্রাইট ছিল ভিতরে। এবার একটু দেখি ভিতরে কি দিচ্ছে, খাবারটা কেমন। হচ্ছে বিফ খিচুড়ি। এই যে খাবারটা, এক পাশে খিচুড়ি এক পাশে বিফ। আমরা একটু করে খেয়ে নিব এই ফিরনিটা। আমরা যে খাবারটা নিয়ে নিচ্ছি এখন ট্রাই করব। খাবারটা ভালো, খিচুড়িটা খুবই মজা, আর বিফটা খুবই ভালো হয়েছে। খাবারের কোয়ালিটি ভালো। যে টাকা প্লেন ভাড়া নিচ্ছে, খাবার ভালো না দেয় উপায় আছে নাকি? আমরা অলমোস্ট চলে আসছি, মাত্র ক্যাপ্টেন ঘোষণা দিল যে আর 30 মিনিটের মতো লাগতে পারে আমাদের কুয়ালালামপুর ল্যান্ড করতে। তো এখান থেকে এখন যে ভিউটা দেখা যাচ্ছে এটা খুবই সুন্দর, খুবই চমৎকার। আমি জানি না ক্যামেরায় কতটুকু বোঝাতে পারবো, তাও আমি একটু চেষ্টা করতেছি দেখানোর। যে ভিউটা নিচে দেখা যাচ্ছে ওটা আসলেই অসাধারণ। হোপ ফর দ্য বেস্ট। দেখি আমরা ল্যান্ড করি সহি সালামত আল্লাহ করে, দেন বাকি কথা বলতেছি। সো ফাইনালি আমাদের প্লেন ল্যান্ড করছে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। যাক, একটু রিলিফ লাগতেছে, কারণ এই জার্নিতে যা যা হয়েছে এটা আমি পরে শেয়ার করবো। অ্যানাউন্স করতেছে আমরা এখন প্লেন থেমে গেছে আমাদের। সবাই এক্সপ্রেশন একটু দেখে। শিয়াব ভাই কেমন লাগলো ভাই? বিমান থেকে নামার পূর্বে আপনার ব্যক্তিগত জিনিসপত্র সাথে নিয়েছেন কিনা দেখে নিন। এখন আমরা মাথার প্লেন উপর থেকে নামবো, সাবধানে তবে যাতে ইমিগ্রেশন ভারী দিকে কিছু যাবো, তৈরি দেখি ও কি হয় অন্যকে বলতে পারতেছি না। আঘাত করে। আদৌ কেউ দেশে যাইতে দিবে নাকি? জার্মানির বিল্ডিংয়ের ভিতর না ইমিগ্রেশন যাওয়া তো পর্যন্ত বাংলাদেশে ধূমপান সম্পূর্ণ অসাধারণ এক নিষিদ্ধ। দুর্দান্ত অভিজ্ঞতা হলো। So, আমরা এখন কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আছি, আর এই যে আমার সাথে আছে রাজু ভাই। রাজু ভাই আর শিয়াব ভাই একটু ফ্রেশ হইতে গেছে। আমরা এখন এয়ারপোর্টে আছি, আমরা এখন ইমিগ্রেশনের দিকেই যাব। ইমিগ্রেশন পার হয়ে দেন হচ্ছে আমরা হোটেলের দিকে রওনা দেবো। এই যে আমরা এখানে লাইনে দাঁড়াইছি, আমরা এক বিল্ডিং এ নামছি, আর ইমিগ্রেশনের জন্য আমাদেরকে আরেক বিল্ডিং এ নিয়ে যাচ্ছে, তাও সেটা এখান থেকে বাসে করে যাইতে হবে। এই যে বাইরে বাস দাঁড়ানো আছে, এরকম একটা বাসে করে আমাদেরকে আরেকটা বিল্ডিং এ নিয়ে যাওয়া হবে। আর এখানে আসার পরে সবচেয়ে মজার যেটা হলো, আমরা এখান থেকে ইমিগ্রেশনে যখন যাচ্ছিলাম তখন দেখলাম যে এয়ারপোর্টে ফ্রি ওয়েলকাম ড্রিঙ্ক দিচ্ছে। ওইটা ভিডিওটা করতে পারিনি, আমি নিলাম, দেখলাম যে গোলাপি রঙের একটা ড্রিঙ্ক, কি জানি, আর টেস্ট যে কেমন আমিও বুঝলাম না।
তো এই যে এখানে একটা খালি বাস চলে আসছে আর আমরা ওয়েট করতেছি বাসের জন্য। আমাদের লাইনটা খুলে দিলে আমরা এখন বাসে উঠবো। তো আমাদের জন্য খুলে দিচ্ছে, যাচ্ছি বাসে। ও চলে। হ্যাঁ আমাদের 4টা সিট। হ্যাঁ সবাই আসলে সবাই বসে বসেন ভাই। ফাইনালি আমরা বাসে উঠে গেছি। বাসে সিট নেই, এর হচ্ছে মজা যে বাসে কোনো সিট নেই। 3-4টা সিট ছিল, তো ওই 3-4টা সিটই আমরা বসছি, এছাড়া আর পুরা এই বাসে কোনো সিট নেই। আমরা বসে আছি আরেকটা ইমিগ্রেশন বিল্ডিং এ যাওয়ার জন্য। এখন আমরা আরেকটা বিল্ডিং এ এসে নামছি, আর সেখান থেকে নামার পরে আমরা এখন চলে যাচ্ছি ইমিগ্রেশনের দিকে। সো ফাইনালি আমরা ইমিগ্রেশন পার হয়ে গেছি। আর মালয়েশিয়া ইমিগ্রেশন নিয়ে বলতে গেলে এতটা স্মুথ ছিল যেটা আমরা আসলে গেস করতেও পারিনি। আমরা ভাবছিলাম যে হয়তো কিছু কোশ্চেন করবে, যেহেতু ফার্স্ট টাইম ভিজিট, বাট বিলিভ মি হি জাস্ট স্মাইলড অ্যান্ড অ্যাপ্রুভড আস। মানে খুবই স্মুথ ছিল। বাট বলতে খারাপ লাগে যে নিজের দেশের ইমিগ্রেশনটা এত কষ্ট হয়েছে, এত হ্যাসেল করতে হয়েছে। মানে তারা এটা মানে বিস্তারিত কি বলবো, প্রচন্ড হ্যাসেল হয়েছে বাংলাদেশ ইমিগ্রেশনে। অলমোস্ট আমাদের 2.5 ঘন্টা সময় ওয়েস্ট করছে, এই রুম থেকে ওই রুম, ওই রুম থেকে এই রুম। একটা বাজে অবস্থা ছিল। যাই হোক, ভাবছিলাম যে মালয়েশিয়া ইমিগ্রেশন হয়তো আরো হার্ড হবে, বাট দ্যাট ওয়াজ সুপার স্মুথ। সো আমরা এখন এই যে লাগেজ ক্লেমের জন্য আসছি, এখানে আমাদের লাগেজের জন্য ওয়েট করতেছি। লাগেজ চলে আসলে আমরা গ্র্যাব নিব। অলরেডি গ্র্যাব কল করতেছে আমাদের শিয়াব ভাই। গ্র্যাব কল করা হলে আমরা চলে যাবো সোজা হোটেলের দিকে। সো ফাইনালি আমরা আমাদের ইমিগ্রেশন এন্ড সবকিছু শেষ করে এয়ারপোর্ট থেকে বের হয়ে গেছি। আমরা এখন এয়ারপোর্টের বাইরে আছি আর আমরা গ্র্যাবের জন্য ওয়েট করতেছি। আমরা চলে যাবো এখন সোজা হোটেলে। সো এই যে আমরা এখন ওয়েট করতেছি আমাদের গ্র্যাবের জন্য। অলরেডি গ্র্যাব কল করছি আর এখান থেকে আমাদের হোটেল পর্যন্ত, আই মিন বুকিত বিনতাং পর্যন্ত ভাড়া আসছে 65 রিঙ্গিত। সো এখন আমরা গ্র্যাবের জন্য ওয়েট করতে থাকি। এটাই শান্ত। সো ফাইনালি আমরা এখন গ্র্যাবে উঠে গেছি। আমাদের হয়তো এখান থেকে যাইতে 30-40 মিনিট লাগবে মোস্ট প্রবাবলি, বাট নট শিওর। সো আমরা এখন হোটেলের দিকে রওনা করে দিচ্ছি। আর এই যে ফাইনালি আমার 2 বড় ভাই, and he is assisting us. He is very gentle and polite. Brother, your name? Michael. Michael. Ah, Okay, Michael is with us and he is transporting us from airport to hotel. So আমরা এখন চলে যাচ্ছি। সো ফাইনালি আমরা আমাদের হোটেলের সামনে চলে আসছি। আর এই যে আমি এখন দেখিয়ে দিচ্ছি আমাদের হোটেল ট্যুরটা। এই যে এটা হচ্ছে আমাদের হোটেল। এই যে এখানে হচ্ছে আমাদের হোটেলের এন্ট্রান্স। সো আমাদের রুমটাকে একটু এক্সপ্লোর করি। ও সেই করতেছি ভাই। আমাদের রুম এই যে, লাইট কোথায় দেখতে হবে, তো রুমে বসতেছি, একটু পরে দেখাবো। আর এখানে যে ভিউটা, ও এক কথায় জোস। ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, পুরা সিটি ভিউ। ভিতরে আছে না?